যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান, তিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রেখে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। তিনি যদি আমাদেরকে সেই তৌফিক যদি না দিতেন, তিনি যদি আমাদেরকে দয়া না করতেন, তাহলে আমরা হয়তো কোনো অসুস্থ ব্যক্তির মতো অসুস্থ হয়ে কোনো হাসপাতাল অথবা ক্লিনিকে পড়ে থাকতে পারতাম। কিন্তু তিনি দয়া করে মায়া করে আমরা যাতে জান্নাতবাসী হতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, তার প্রিয় বান্দা হতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকেও আমাদেরকে তার গোলামি করার জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত দিন মুসলমান ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুল শুআরা 191 নম্বর আয়াত থেকে 196 নম্বর আয়াত পর্যন্ত এই থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যতটুকু পারি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুন। একটু চিন্তা, একটু বিবেক খাটাইয়ে যদি আমরা কোরআনকে বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, আমাদের ইহকাল পরকাল দুটোই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে আমাদের উপর দয়া করেছেন। আমাদের উপর কেমন দয়া করেছেন? সূরা 191 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। তিনি পরমদয়াময় ও দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর পূর্বে যত নবী পাঠিয়েছেন তাদেরকে সবাইকে রিসালাত তাওহীদের দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শিক্ষা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। তাদেরকে নবী বানাইয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বান্দারা ভুলবশত অন্যায় কাজ করবে, ভুলবশত পাপ কাজ করবে। এই পাপ কাজ থেকে বিরত রাখার জন্য, এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সিস্টেম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব দিয়েছেন, বুঝছেন না? এইখানে এই আয়াতটার পূর্বে ঘটনা হয়েছে হযরত শুআয়ব আলাইহিস সালামকে নিয়ে ঘটনা বলা হয়েছে। যখন তিনি মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান তাদের সামনে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে যখন মানুষের সামনে কথা বলতেছেন, তখন ওই সমস্ত কওমেরা কি বলছিল? আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করে দিয়েছেন, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। তারা শুআয়ব আলাইহিস সালামকে বলছেন, তোমাকে কেউ জাদু করেছে, তোমাকে কেউ জাদু করেছে, যার কারণে তুমি উল্টা পাল্টা কথা বলতেছ। আমরা যেই ধর্ম পালন করতেছি আর তুমি যেই ধর্মের কথা বলতেছো এক নয়। অতএব শুআয়ব তোমাকে হয়তো মানুষে জাদু করেছে অথবা তোমাকে বিভ্রান্ত করা হয়েছে। অতএব আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। শুআয়ব আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি।
নবীরা মিথ্যা কথা বলার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে, তাই না? তাহলে ওদের চিন্তা, ওদের যেই ধর্ম ছোটবেলা থেকে যেটা দেখতে দেখতে বড় হয়েছে, এখন ওই ধর্ম বাদ দিয়ে এখন তুমি কোন নতুন ধর্মের কথা বলতেছ, এইটা ওরা মানতে পারে নাই। বিধায় বলতেছে, নবীদেরকে বলতেছে, তোমাকে কেউ জাদু করেছে, তোমাকে জাদু করার কারণে তুমি উল্টা পাল্টা কথা বলতেছো। শুআয়ব, আমরা বললাম ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। তখন শুআয়ব আলাইহিস সালামকে তারা একটা প্রস্তাব দিল, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই। শুআয়ব, তুমি যে ভয়ভীতি আমাদেরকে দেখাচ্ছ, তুমি যে আযাবের কথা বলতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করব, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে শাস্তির কথা বলেছেন, তুমি আমাদের সামনে যেইগুলো বলেছো, শুআয়ব তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো, তাহলে আসমান থেকে একখণ্ড মেঘমালা আইনা আমাদেরকে শাস্তির আয়াতের ভিতরে আনো, তুমি যদি সত্য নবী হও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলেন, ইয়া রব, তুমি তো দেখতেছো তোমার বান্দারা কি বলতেছে, আমার কওমেরা কি বলতেছে। আল্লাহ তারা বলতেছে, যদি আমি সত্যবাদী নবী হয়ে থাকি, তাহলে আসমান থেকে এক টুকরা এক খণ্ড মেঘমালা আইনা তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথা শোনেন না, শুনছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের আরজি শুনছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আসমান থেকে এক খণ্ড মেঘমালা আইনা আগুনের বর্ষণ, বৃষ্টি বর্ষণ করেছিলেন। 7 দিন ধরে বৃষ্টি বর্ষণ হয়েছে, মাটির ভাত রান্না করেন টকবক করে ফুটে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গজব, আসমান থেকে বৃষ্টি হয়েছে আগুনের, জমিনটা টকবক করে ফুটতেছিল 7 দিন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে নবীদের উম্মতদেরকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাব দিয়ে পাকড়াও করে তাদেরকে শাস্তি দিয়েছেন। আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পূর্বের নবীদের উম্মতেরা যে রকমের পাপ কাজ করেছে, তাদেরকে যে রকমের শাস্তি দিয়েছো, আল্লাহ তাদেরকে যে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছো, রব আমার উম্মতদেরকে এরকম করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা শুনছেন বিধায় এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে পাথর কঙ্কর নিক্ষেপ করে আগুনের বৃষ্টি এখন পর্যন্ত পড়ে আল্লাহ আমাদের শাস্তি দিছে 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 তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ভালোবাসে। নবীর সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বসে শুনছেন। আখিরি নবী যখন কিয়ামতের দিবসে আপনার আমার জন্য সুপারিশ করার সুযোগ পাবেন, তখন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন শুআয়ব আলাইহিস সালামের কওমেরা বলছে, শুআয়ব তোমার সালাত তোমার নামাজ কি এইগুলো শিক্ষা দেয়? তোমার সালাত তোমার নামাজ এইগুলো শিক্ষা দেয় যেইগুলো আমরা করতেছি, তুমি সেইগুলো থেকে বিরত থাকতে বলতেছো। আমরা অর্থ উপার্জন করতেছি, আমাদের মন মতন খরচ করতে পারতেছি না, তুমি বলতেছো আল্লাহর আইন অনুযায়ী তোমরা খরচ করবা। শুআয়ব তাহলে আমরা আমাদের স্বাধীনতা হারাইয়ে ফেলাইব। অতএব শুআয়ব তোমার যে কথাগুলো আমরা বিশ্বাস করি না, তুমি যে সত্যবাদী নবী তোমাকেও বিশ্বাস করি না, কারণ তুমি হইলা আমাদের মতন একজন মানুষ, তুমি হইলা আমাদের মতন একজন মানুষ। শুআয়ব আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত যত নবী রাসূল আসছে সবাই ছিলেন মানুষ। সবাই কি ছিলেন? মানুষ। আমাদের মতন মানুষ ছিলেন বলতে এইটা বোঝায় আমাদের দুইটা হাত ছিল, নবীদের দুইটা হাত ছিল, আমাদের দুইটা চক্ষু ছিল, নবীদের দুইটা চক্ষু ছিল, আমাদের দুইটা কান ছিল, নবীদের দুইটা কান ছিল, আমাদের যেরকম দুইটা পা ছিল, নবীদের সেরকম দুইটা পা ছিল, আমাদের যেরকম অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, নবীদেরকেও হুবহু সেরকম দিয়ে সৃষ্টি করেছেন। তবে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুজিজা, তাদেরকে একটা পাওয়ারফুল দিয়েছিলেন, ওহী দিয়েছিলেন, এইগুলো আমাদের ভিতরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার।
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী হে আপনিও বলুন আমিও তোমাদের মতন মানুষ, আমিও তোমাদের মতন মানুষ। তবে এই পর্যন্ত শেষ, আমাদের মতন যেরকম অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নবীদেরকেও এইরকম সৃষ্টি করেছেন। তবে নবীরা হইলেন পাপ মুক্ত, আমরা হইলাম পাপ যুক্ত, ঠিক না? নবীরা পাপ করেন না, বিশ্বাস করি না? করি লাইটটা জ্বালাই দেয়। তাহলে নবীরা ছিলেন নিষ্পাপ, আমরা হইলাম পাপ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি। তাহলে তার কাছে ওহী আসতেন, আমাদের কাছে ওহী আসে না। জীবন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওহীও আসা বন্ধ হয়ে গেছে, ওহীও আসা বন্ধ হয়ে গেছে। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছেন, দুনিয়া বসে মুজিজা দিয়েছেন। নবীরা চলে গেছেন, মুজিজা চলে গেছেন। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার লাঠি চলে গেছেন। আছে লাঠি? আছে। তাহলে প্রত্যেক নবীকে সুলাইমান আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছেন, সে ভাসমান বাতাসের সাথে সে উঠতে পারত। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, তার এই মুজিজাও চলে গেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, পাথর হাতে নিয়ে যদি চাপ দিত পানির মতন গলে পড়ে যেত। এখন পাথর গলানো যায় মুসাফ দিয়ে? যায় না। তাহলে সমস্ত নবী চলে গেছেন, মুজিজা নিয়ে গেছেন। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন, তার মুজিজা রেখে গেছেন আল কোরআনুল কারীম, ঠিক না? কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, এই কোরআনের কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। এইটা এখন এই যে কোরআন বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কার মাধ্যমে নাযিল করেছেন? নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন বলতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। ওহী নিয়ে আসতো কে? জিবরাইল আলাইহিস সালাম। নবীজির কাছে জিবরাইল আসতেন, আর ঈসা আলাইহিস সালাম আসতেন মিকাইল, এরপরে মুসা আলাইহিস সালাম আসতেন আজরাইল, এরপর অন্য দাউদ আলাইহিস সালামের কাছে আসতেন ইসরাফিল। এরকমের নবীদের প্রত্যেক নবীর কাছে ওহী নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম, ঠিক না? জিবরাইল আলাইহিস সালামকে রুহুল কুদুস, মানে রূহ এমন একটা বলা হয়, এই রূহের ভিতরে কোনো পরিবর্তন হবে না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী হুকুম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নবীর কাছে আয়েশা পৌঁছে দিয়েছেন। এখন এই কোরআন নিয়ে মানুষে অনেকে অনেক কথা বলতেছে। যারা ইহুদি ছিল তারা তো ওই পূর্বের নবীদের মতন এই উম্মাদের কথার মতন বলছে, তুমি যদি সত্যবাদী নবী হও, মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি সত্যবাদী নবী হইলে এইটা করো, ঈসা আলাইহিস সালামকে বলছেন তুমি সত্যবাদী হইলে এইটা করো। নবীজিওকে বলছে তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি একটা কিছু করে দেখাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরে যে সমস্যার সম্মুখীন হবেন, এই সমস্যার সম্মুখীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا। নবীজিকে বলছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো, তোমাকে আল্লাহ তাআলা যদি আখির নবী বানাইয়া পাঠাইয়া থাকে, ও মুহাম্মদ শোনো, তাহলে তুমি কি করবা? তাহলে আমরা তোমার প্রতি এতটুকু বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি নিয়ে আসো, আমাদের জন্য জমিন থেকে একটি ঝর্ণা দ্বারা উচ্চারিত করো, ঝর্ণা দ্বারা একটা বাগান নিয়ে আসো, যেই বাগানটা তোমাকে আল্লাহ তাআলা দান করবেন, সেই বাগান থেকে তুমি আমাদের সামনে নদী প্রবাহিত করে দেখাবা, তাহলে আমরা আমি তোমাদেরকে বিশ্বাস করব। নবীকে বলছেন আমরা তোমাকে বিশ্বাস করব যে তুমি আখিরি নবী, এটা যদি করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহ তাআলা তাকে সেই মুজিজা দিয়েছেন এবং
আবু জেহেল আরও কিছু বড় বড় কাফেররা বলছিল, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয় দেখো আকাশের চাঁদকে দ্বিখণ্ডী করে দেখাও। আল্লাহ তাআলা তার কথা মতো অনুযায়ী হাতের আঙ্গুলের ইশারা করেছিলেন, চাঁদকে দুই টুকরা করে দেখাইছিলেন না? এরপরও তারা মুজিজা দেখছে, আল্লাহ নবীর সত্যতা প্রমাণ করেছেন, তারপরও নবীর উপর ঈমান আনে না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول মানুষের ভিতরে কিছু আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ঈমান আনে নাই, ওরা কখনো মুমিন নয়, ওরা আখিরাতেও পাপিষ্ঠ থাকবে, দুনিয়ায় পাপিষ্ঠ থাকবে। এটা মুনাফিকের ক্ষেত্রে বিষয়টা বলা হয়েছে। মুনাফিক আপনার সাথে যখন কথা বলবে তখন আপনি মনে করবেন এর মতন ভদ্র, এর মতন ভালো, এর মতন স্বভাব চরিত্র ভালো লোক আর দ্বিতীয় হতে পারে না। যখন আপনার কাছ থেকে যাইয়া আরেকজনের কাছে কথা বলবে তখন ওই ব্যক্তি মনে করবে এর মতন ভালো স্বভাব চরিত্র ব্যক্তি আর দ্বিতীয় হতে পারে না, কারণ আপনার দোষ ওর কাছে বলেছে, ওর দোষ আপনার কাছে বলেছে, একটা সংঘর্ষ বাজায় দিয়ে দিয়েছেন না? আপনাকে যদি কোনো ব্যক্তি যদি গুলি করে, টার্গেট করে গুলি করে, গুলিটা মিস হয়ে যায়, পরবর্তীতে যদি আয়সা বলা হয় আপনাকে অমুক ব্যক্তি গুলি করেছিল, গুলিটা লাগে না, তার মানে কি যেইটা গুলি মিসিং হয়ে গেছে লাগে নাই, ওই ব্যক্তি ওইটা আয়সা আপনার বুকে লাগাই দিল। লাগান মানে কি একটা ভিতরে একটা রাগতে বানাই দিয়েছেন, বেটা তুই আমাকে গুলি করলি, আমাকে হত্যা করতে চাও, আমার ক্ষতি করতে চাও। পিছনে বসে পড়ছিল জানে না, কিন্তু ওই ব্যক্তি আয়সা লাগাই দেওয়ার কারণে ওর ভিতরে এই হিংসাটা প্রজন্ম হলো, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি এমন একজন ফেরেশতার মাধ্যমে আমি নবীর কাছে পাঠাই দিছি যে কোনো সেই ফেরেশতা একটু আমার হুকুমকে এদার ওদার করবে এমন ক্ষমতা জিবরিল রাখে না। রাখে? এখন এই কোরআন যখন মানুষের কাছে দাওয়াত দিয়েছিল তখন বিভিন্ন রকমের কথা বলে, সত্য নবী না, মিথ্যাবাদী, তারপরে জাদুকর, উম্মত মানে উন্মাদ, পাগল, বিভিন্ন রকমের আখ্যায়িত করত। যেই সমস্ত কাফেররা নবীকে সিদ্দিক বলেছেন, সাদিক বলেছেন, সাদিক মানে সত্যবাদী নবী, আল আমিন অর্থ বিশ্বাসী, যেই নবীকে বিশ্বাসী কাফেররা উপাধি দিয়েছে, যেই নবীকে তারা সত্যবাদী বলে উপাধি দিয়েছে, সেই কাফেররাই নবীকে অবিশ্বাস করত, জাদুকর, পাগল বলে আখ্যায়িত করত। কখন? যখন কোরআন দ্বারা দাওয়াত দিত যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত করার আর কারোর যোগ্যতা নাই। যখন এই কথাগুলো কাফেরদের মাঝে বলে, কোরআন প্রচার করে, তখন ওই সমস্ত কাফেররাই তাকে মিথ্যা অপবাদ দিত। এমনকি শেষ পর্যন্ত মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনা হিজরত করাতে বাধ্য করেছিল না? এবং বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে যুবকরা শোনো, মুহাম্মদ যেই কোরআন দিয়ে তোমাদেরকে আহ্বান করবে, যখনই মুহাম্মদ কোনো কোরআন দিয়ে আলোচনা করবে, মাহফিল করবে, ওয়াজ নসিহত করবে, যখন বক্তৃতা দেবে, তখন তোমরা এই কোরআন শ্রবণ করবা না, শুনবা না। লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং শুনবা না এতটুকুই নয়, যখন শুনবা না, এখন আমি আলোচনা করতেছি, আপনারা নীরব, শোনেন না শোনেন, আমার কোনো ক্ষতি হবে? আওয়াজ দেন, ক্ষতি হবে? যখন আমি কথা বলবো, কথা বলার ভিতরে আপনারা একজন দুজন কথা শুরু করে দেবেন, তখন আমার কথার ভিতরে কোনো আর গুরুত্ব থাকবে না। থাকবে? আপনারা নিজেরা কথা বলবেন, ওই কথাগুলো আমার ভিতরে আসবে, এই কথার গুরুত্ব আমার ভিতরে থাকবে না, আপনারাও শুনবেন না, উভয় ব্যক্তি ক্ষতিকর হবে, তাই না? এই জন্য কাফেররা বসে তোমরা যদি নীরব হয়ে বসে থাকো, না শোনো, মুহাম্মাদের কোনো ক্ষতি হবে না, তখন কি করবা? ওইখানে বসে হাতে তালি দেবা, শীষ দেবা, হট্টগোল বাজাবা, যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতে সমস্যা হয়, ঠিক না? এখন ওই যে আবু জেহেল মার্কা, ওই যে বড় বড় কাফের মার্কা এখন বর্তমানে বিশ্বের বুকে আছে না?
আছে না? মাহফিল করতে গেলে কোনো যদি কথা বলা হয় আর যেই কথা কোরআন দিয়ে কথা বলা হয় আপনার গায়ে লাগে, তখন আপনি নেতার ভাব দাঁড়াইয়া তার বক্তার উপর আক্রমণ করেন, বক্তাকে বলেন এই কথা বলতে পারবেন না, অন্য কোনো কথা বলেন, রাজনীতি চলবে না। বলে না? বলে না? বলে না? আরে ভাই, এক্সাম্পল দিলাম, আপনি এলাকার হাতে গোনা 2-4-5 জন লোক আছে, গণ্যমান্য লোক, ইমাম সাহেব আলোচনা করতেছে, আপনি জুমার নামাজ পড়তে আসেন, শুধু জুমার নামাজ পড়তে আসেন আর অন্য কোনো ওয়াক্ত নামাজ পড়তে আসেন না, কিন্তু ইমাম সাহেব আপনার কথা বলতেছে সুদের বিরুদ্ধে, আপনার ওইখানে একজন নেতা আসছে যে সুদখোর, সে ওইখানে বসে কথা শুনলে তখন বলবে যে ইমাম সাহেব মানে আমাকে টার্গেট করে কথা বলতেছে, ঠিক না? কথা বলে না? ঘুষখোর আসছে, ঘুষ খায় যে ব্যক্তি, যখন ঘুষ নিয়ে কথা বলবে ইমাম সাহেব, তখন ওই ঘুষখোর বলবে যে আমাকে মনে টার্গেট করে কথা বলে। মদখোর যদি আসে, যখন মদ বিষয় নিয়ে, মাদক বিষয় নিয়ে কথা বলবে, তখন ওই ব্যক্তি বলবে, ওই নেতা বলবে মনে হয় যে আমাকে ইমাম সাহেব দেখে টার্গেট করে কথা বলতেছে। নেশাখোর যদি নেশা নিয়ে কথা বলা হয়, তখন নেশাখোর বলবে যে আমাকে দেখে মনে হয় টার্গেট করে কথা বলতেছে। জেনাকারী মনে হয় যখন জেনা নিয়ে কথা বলবে, তখন জেনাকারী বলবে মনে হয় যে ইমাম সাহেব আমাকে টার্গেট নিয়ে কথা বলতেছে, ঠিক না? ঠিক না? তখন এই কথাগুলো কোরআন দিয়ে যখন বলা হয় আপনার গায়ে লাগছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে তারপর কী করবেন? ইমামের বিরুদ্ধে একটা অ্যাকশন নেবেন, ডাইরেক্ট অ্যাকশন। কী করবেন? তখন ইমাম সাহেবকে এই মসজিদ থেকে কীভাবে তাড়ানো যায়? তাকে সসম্মানে তাড়ানো যাবে না, কারণ একটা ব্যক্তিকে মানে কোনো দোষ ত্রুটি ছাড়া ওই স্থান থেকে, চাকরি থেকে বঞ্চিত করা খুব একটা কঠিন, ঠিক না? কথা বলে না? কঠিন না? আপনাকে যদি ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়, আপনাকে যদি রিলেভের মাল দেওয়ার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়, আপনাকে যদি যে কোনো একটা হিসাব নিকাশের দায়িত্ব দেওয়া হয়, তখন আপনাকে ওই স্থান থেকে বের করতে হলে আপনার নামে একটা দিতে হবে। কী বলবে? ওই ক্যাশ থেকে টাকা আত্মসাৎ করে চুরি করে, এই জন্য ওর চাকরি শেষ। একটা প্লাস পয়েন্ট, ওর চাকরি শেষ। ও তেরানের মাল দিয়েছে, অর্ধেক খাইছে, অর্ধেক জনগণের দিয়েছে, ওর এই দায়িত্ব দেওয়া যাবে না, এই দায়িত্ব থেকে ওরা বাদ। কথা বলে না? ঠিক না? এই রকমের এক একটা মিথ্যা অপবাদ দিয়ে তার উপর একটা অ্যাকশন জারি করে। এখন এমন একটা কথা ইমাম সাহেবের উপর যদি বলা হয়, জনগণ এক বাক্যে বলতে পারে যে একজনে এসে বলছে হুজুর দেখলাম অমুক সময় সন্ধ্যার দিকে চিপা চাপায় বসে মেয়েদের সাথে কথা বলে, বাকিগুলো বললাম না, সবাই বিশ্বাস করবে না? কথা বলে না? বিশ্বাস করবে না? আরে ভাই, আমার শত্রু যে সে লাভ দিয়ে উঠবে, ভাঙ্গুয়া ব্যাঙের মতো লাভ দিয়ে উঠবে, হ্যাঁ ইমাম সাহেব করতে পারে, কারণ ইমাম সাহেব যৌবন আছে, করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বলতে পারে না? পারে না? এরম রেকর্ড দিয়ে ইমামদেরকে চাকরি শেষ করে না? সত্য কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, সেই মক্কা জন্মভূমি ত্যাগ করে তারপর মদিনায় হিজরত করতে বাধ্য করেছে এই কাফেররা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত এক রাসূলকে পাঠিয়েছেন, এই সম্মানিত ব্যক্তিকে পাঠিয়েছেন কোরআন দ্বারা। কাফেররা বলতেছে কোরআন কি আসলে কি কোনো কবির কথা নাকি, কোনো গণকের কথা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজি সূরা হাক্কা পাঠ করতেছিলেন, একটা ঘটনা আছে, তখন ওমা হুয়া বিকাউলি শাহির কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কথা না। ওয়ালা বিকাউলি কাহিনী কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা নয়। তানসিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে একটা কোরআন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, কাফেররা তো বলতে পারে যে এটা মুহাম্মাদের মারানোর কথা মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। তোমরা শুনে রাখো কাফেররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মন গড়া কথা আমি রব আমার নাম বলে চালাই দিত, আমি তার ডান হাতকে চেপে ধরতাম। কোন হাত? ডান হাত বলতে শুধু এই হাতটাকে বোঝানো যায় না, ক্ষমতাকে বোঝানো হয় ডান হাত। ক্ষমতাকে বোঝানো কি হয়? ডান হাত। আপনার যদি একটা পার্টনার থাকে, সে খুব সাহসী, খুব বীর, খুব সাহসী পরিচয় দেখায়, আপনি তার দ্বারা জনগণের কাছে আপনি মূল্যবান হয়ে গেলেন। এই যদি ব্যক্তি চলে যায়, তখন বলা হবে আমার ডান হাত চলে গেছে, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন,
মুহাম্মদ যদি এই কথাগুলো যদি বলতো, তাহলে আমি যেই কণ্ঠ দিয়ে বলতে আমি তার কণ্ঠকে চেপে ধরতাম, যাতে মুহাম্মদ কথা না বলতে পারতো। ফামা মিনকুম মিন আহাদিন আনহু মিন মুহাজিজিন, তোমাদের ভিতরে এমন কোন ক্ষমতাবান ছিল আমি রব আমার কাছ থেকে মুহাম্মদকে বাঁচাইতে পারতো? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। তাহলে এখানে বোঝা গেল কোরআন হইল আল্লাহর পক্ষ থেকে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরিল আলাইহিস সালামকে শাদীদুল কুওয়া বলতেন, ক্ষমতাধর একজন ফেরেশতা আল্লাহর ওহী নিয়ে আসতো, সেই ওহী অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেই আল্লাহ কোরআনকে নাজিল করেছেন সেই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ, ঠিক না? এখন কোরআনকে হেফাজত করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত মানুষ কোরআনকে আল্লাহ তাআলার হুকুম যে কোরআন এইটা কপি করা হয়েছে, ধরুন আনুমানিক 500 কোটি কোরআন কপি করানো হয়েছে। এখন পৃথিবীতে সবথেকে ক্ষমতাবান হয়েছে ইহুদি খ্রিস্টান, তাই না? এখন ইহুদি খ্রিস্টানরা যদি সমস্ত মুসলমানদের উপর ঝাঁপাইয়া পড়ে, বলবে মুহাম্মদ আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে সব পোড়াইয়া ফেলাবো, আল্লাহ না করে সমস্ত কোরআন পোড়াইয়া ফেলাইলো, কোরআন কি আর থাকবে? কথা থাকবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, তার মানে এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু কিছু বান্দাকে জাস্টিফাই করেছেন, বাছাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের অন্তরের ভিতরে কোরআন ঢুকাই দিয়েছেন, ঠিক না? ঠিক না? সমস্ত কোরআন যদি পুরানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদের অন্তরের ভিতরে কোরআনকে সেট করে দিয়েছেন, ওই সমস্ত বান্দারা জীবিত থাকা মানে ওই সমস্ত বান্দাদের দ্বারাই আল্লাহ তাআলা হেফাজত করেন, ঠিক না? বহুদের হাজার কারি যারা হাফেজে কোরআন ছিল, এদেরকে ইহুদি খ্রিস্টানরা জ্বালাইয়া দিয়েছে, পুরাইয়া দিয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোরআনকে হেফাজত করবেন বলছেন। এইটা আল্লাহ তাআলা হেফাজত কইরা দেখাই দিয়েছেন যে আমি রব যেটা চাই তোমরা সমস্ত পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারপরে কোনো ক্ষতি করতে পারবা না। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মুমিন বান্দাদের শিফা, রোগ নিরাময় করার জন্য। ওয়ালা ইয়াজিদ যালিমিনা ইল্লা খাসারা, জালিম ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে, জালিম ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনার আমার জন্য কোরআনকে আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা শেফার জন্য নাজিল করেছেন। এই শেফা অর্জন করতে হলে কোরআন বুঝতে হবে, ঠিক না? কোরআন বুঝতে হবে না? এই কোরআনের জন্য প্রচার করতে গিয়ে নবীজি নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। আপনি আমি যদি এই কোরআন অনুযায়ী যদি আমল করি, মানুষকে যদি আহ্বান করি, আপনার আমারও এলাকা ছাড়তে হতে পারে, ঠিক না? পারে না? বাংলাদেশে এমন মুফাসসির আছে না যে কোরআন দিয়ে তাফসীর করছে, কোরআন দিয়ে তাফসীর করার কারণে জন্মভূমি ত্যাগ করে বিদেশ যাইতে হয়েছে, হয় না এরকমের? আপনার বিরুদ্ধে যখন কথা হয়ে যাবে কোরআন থেকে, তখন আপনি আমার বিরুদ্ধে লেগে যাবেন। কাফেরদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে বলেন না এবার তুই এই কাজগুলো করবে কেন? তিনি কোরআন থেকে আহ্বান করছে, আসো লা ইকরাহা ফিদ্দিন ওয়াত তাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন কোরআন এই লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের উপর কোনো জোর জবরদস্তি নেই। আছে আমরা কোনো মুসলমান, আমরা যত মুসলমান আছি অমুসলিমদেরকে পিঠাইয়া মাইরা ধইরা বেটা জমিনে থাকবি, আল্লাহর জমিনে থাকতে হলে তোর দিন গ্রহণ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, এমন কোনো রেওয়াত আছে? নাই। ওরা গবেষণা করে মুসলমানদের ভুল ধরতে আইসা, কোরআনের ভুল ধরতে আইসা কোরআনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে বড় বড় পণ্ডিতরা, ঠিক না? এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়লে বুঝে বুঝে পড়তে হবে। আর মুসলমান ভাইরা শোনেন, আপনি যদি 5টা সূরা যদি মুখস্থ রাখেন, 5টা, এই 5টা সূরা যদি অর্থ সহকারে বুঝে পড়েন, এই 5টাই আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক না? আমরা পড়ছি না আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আর তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। পড়ছি না ছোটবেলায়? পড়ছি না? আবার পড়ছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
আসমানের নিচে জমিনের উপর সর্ব উৎকৃষ্ট সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেয়, ঠিক না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল তিলাওয়াতিল কোরআন, ইবাদতের ভিতরে সর্ব উত্তম ইবাদত হচ্ছে কোরআন। কি? কোরআন তেলাওয়াত। আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করলে তো রবকে পাইবেন, ঠিক না? এই রবকে পাইতে হলে কোরআন পড়তে হবে, ঠিক না? রবকে যদি না পাই তাহলে কোরআন পড়া যাবে? যাবে? এই যে একটা শিডিউল তৈরি করি, একটা সপ্তাহ বসে ঘাটাঘাটি করি, এখন আমি সমস্ত ঘাটাঘাটি করে কয়টার সামাজ তৈরি করি, এই সামাজ থেকে তারপরে বলতে হয়। এইটা যদি আমি না পড়ি আপনাদেরকে বুঝাইতে পারবো? আওয়াজ দেন, বুঝাতে পারবো? এখন এইটা বুঝাইতে হইলে আমাকে আগে বুঝতে হবে। আমাকে বোঝার আগে এইটা কোন কোন জায়গায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আর একটা যখন আমরা হাদিস খুঁজতে যাই তখন এর ভিতরে দেখা যায় শত শত হাদিস বলা হয়ে যায়। একটাকে বাছাই করি কোন আয়াতের সাথে কোন হাদিসটা মিসিং হয়, এই আয়াতটা শিডিউল করে আমরা কথা বলার চেষ্টা করি। এখন আমি যদি এই কথাগুলো যদি জুমার দিন না বলি আমার কোনো সমস্যা আছে? আমার যেটু অর্জন করা জ্ঞান সেটা আমার অর্জন হয়ে গেছে। এখন এইটা আলোচনা করার উদ্দেশ্য হলো মুসলমান ভাইরা হইল কাঁকড়ার মতন। কিসের মতন? কাঁকড়া, চিনি না কাঁকড়া? আপনি দেখবেন একটা কাঁকড়া যখন এক স্থান থেকে উপরে উঠে যাইতেছে, বিপদে পড়ছে, অন্য কাঁকড়ার আরেকটা কামড়াই ধরে, তুই বাঁচলে আমাদেরকে নিয়ে বাঁচবি, হয় না এরকমের? হয় না? তাহলে মুসলমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ভালো কাজ করবা, অন্যকে ভালো কাজ করার মতো সুযোগ করে দেবা। আর তুমি যদি ভালো কিছু জানো ওইটা মানুষের কাছে পৌঁছে দেবো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলছে তুমি ভালো কিছু জানো এটা মানুষের কাছে পৌঁছে দাও। কাদের কাছে? মানুষের কাছে, মুসলমানের কাছে না। মানুষ বলতে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহান নাস, যখন আল্লাহ তাআলা নাস করে মানুষকে সম্বোধন করে সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রকমের ঐক্যবদ্ধ হয়ে মুসলমান ভাই ভাই হয়ে একজন আরেকজনকে সহযোগিতা করে আমরা ইসলামকে প্রচার করতে পারি এবং জান্নাতমুখী হতে পারি, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে নেককার সন্তান দান করে দাও। যেই দোয়াটা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সন্তান দিয়েছিল কিয়ামত পর্যন্ত এই সন্তানের কথা সবাই মনে রাখবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকের ঘরে ঘরে এইরকম নেককার সন্তান দান করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।